তো আমাদের দেখতে পাচ্ছ আমি যাবো এখন হচ্ছে এবার নেমে বাবা ভোলানাথের এখানে জল ঢালতে। তো সব কিছু এখানে রেডি করে রেখেছি, তো এখন হচ্ছে যাব। তো চলো গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি সব কিছু নিয়ে নিয়েছি, এখন হচ্ছে যাবো। বন্ধুরা যাই হোক আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতো মাই চ্যানেল পিস লাইফস্টাইল আরেকটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের দেখা হচ্ছে। তো তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ আমি হচ্ছে বেরিয়ে পড়েছি। তো যাই হোক আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতো মাই চ্যানেল পিস লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো বাবার মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আমরা চলে আসলাম মন্দিরে। তো ওই যে দেখো আমি, আমার একটা দিদি আর হচ্ছে একটা ভাগ্নি। তো এখন হচ্ছে আমরা পুজো করব। তো চলো তোমরা দেখো আমরা পুজো করি। তো বন্ধুরা তোমরা তো দেখলেই বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। তো এখন হচ্ছে মানে বেলপাতা দিচ্ছি বাবার মাথায়, তারপরে হচ্ছে ফুল, তারপরে হচ্ছে যে হলো মানে আমি 3-4 রকমের ফুল নিয়ে আসছি। তো সবগুলি এক এক করে বাবার মাথায় দিব। আর এদিকে হচ্ছে নন্দী রয়েছে, তো নন্দী, তারপরে ত্রিশূল। তো সবাইকে আমি এখন ফুল দিয়ে তারপরে হচ্ছে প্রসাদ দিয়ে তারপরে হচ্ছে প্রণাম করে নেব। তো এই মন্দিরটা তো জানো আমাদের বাড়ির পাশে, তো পুজো করে গিয়েছিলাম। তো সেই ব্লগটাও তোমরা দেখেছো। তো ভাবলাম যে না এখন আবার একদিন যে পুজো দিয়ে আসি। তো আজকে মানে এই ব্লগটা কিন্তু বন্ধুরা সোমবার দিনকে আমি জল ঢালতে আসছিলাম। তো আমার মানে ভিডিওটা এডিট করা হয়নি বলে আমি আপলোড করতে পারিনি। তো বন্ধুরা কিছু মনে করো না, মানে একটু লেট হয়ে গেছে। তো প্লিজ তোমরা মানে ম্যানেজ করে নিও। তো আমি এখানে পুজো টুজো করে তারপরে হচ্ছে আবার ওই পাশে দেখতে পাচ্ছ মায়ের মন্দির আছে। তো সেখানে গিয়ে আমি একটু মানে হলো ধূপকাঠি মোম জ্বালিয়ে দিয়ে আসবো। তো জানো তো আমার না পূজা করতে খুবই ভালো লাগে। আমি তো এখন হচ্ছে ধূপকাঠিগুলি মানে দেখিয়ে নিচ্ছি। তো মানে এখানে জায়গায় ধূপকাঠিগুলো দেখানো হয়ে গেলে মানে বাবাকে প্রণাম করব। তারপরে এখানে পুজো মানে আমার আজকের মতো করা হয়ে যাবে। মানে পুজো বললে মানে চলে না, আবার পুজো বললেও চলে। কারণ মানে কথাটা হচ্ছে কি মানে বাবার মাথায় জল ঢালতে আসছি। মানে তো জল ঢালতে আসছি জন্য মানে যতটুকু মানে মানে আমার মানে সামর্থ্য অনুযায়ী আমার মন চেয়েছে, তো সেভাবে এসে আমি বাবাকে হচ্ছে পুজো করছি। তো যাই হোক বন্ধুরা চলো ওই মন্দিরে গিয়ে মানে পুজোটা করে আসি। আর এদিকে হচ্ছে গিয়ে দেখো ওই যে আমার যে দিদিভাইটার সঙ্গে গিয়েছিল, তো দিদিভাই এখন হচ্ছে জল ঢেলে নিচ্ছে। আর আমি হচ্ছে ওই মন্দিরে যাব। তো সেই মন্দিরের মানে ফুল মোম ধূপকাঠিগুলি আমি মানে গুছিয়ে নিয়ে যাচ্ছি ওই মায়ের কাছে, মানে জ্বালিয়ে দিয়ে প্রণাম করে চলে আসব। আর এখানে মানে আরও দুটো মন্দির রয়েছে, তো সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে পারবে। আর দেখো মন্দিরে আসলে না মনটা একদম অন্যরকম হয়ে যায়। মানে কি যে শান্তি লাগে, মানে কি বলবো বলার মতো না। আর ভিডিওটা করে দিচ্ছে ওই ভাগ্নিটা, তো তোমরা প্রথমে দেখলেই। তো আমরা 3জনই আসছি মানে আজকে মন্দিরে। তো যে দেখো আমি চলে আসলাম মায়ের মন্দিরে। এখন হচ্ছে মানে মাকে মানে মোম ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে প্রণাম করে তারপরে হচ্ছে চলে আসবো। তো ওই যে দেখো বন্ধুরা আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে সব জায়গায়। তো ওই যে বাবার মন্দিরটা ভালো করে মানে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। মানে মন্দির মানে ভালো করে এখনও ওঠানো হয়নি, মানে নিচটা কোনো রকম করে আর উপরে মাত্র মানে টিন দিয়ে রেখেছে। মানে পরবর্তীতে মন্দিরটা ভালো করে ওঠানো হবে। মন্দিরটা নতুন ওঠানো হয়েছে, তো তোমরা বুঝতেই পারছো আর দেখেওছো তোমরা আগের ব্লগে। তো ওই যে দেখো এটা হচ্ছে মায়ের মন্দির, মা কালী। আর ওই যে ওই পাশে রয়েছে মা শীতলার মন্দির, ওই যে দেখতে পাচ্ছ। এখানে আমি এসে মানে দুটো পুজোই করে গিয়েছিলাম। আর দেখো মন্দিরে কি বলবো খুব সুন্দর লাগছে, সবুজে সবুজ। তো বন্ধুরা মন্দিরটা কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগছে মন্দিরটা। তো তো বন্ধুরা পুজো টুজো করে এইমাত্র বাড়ি আসলাম। তো এত রৌদ্র মানে কি বলবো, রাস্তা দিয়ে আস্তে আস্তে মানে সেই প্রচণ্ড গরম লেগে গিয়েছে। কিন্তু করার কিছু নেই, এখন মাঝে বেলা 11:30 বেজে গেছে। তো এখন হচ্ছে মেয়েকে স্নান করাবো, স্নান করে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না। তো চলো বেশি দেরি না করে আর কাজে লেগে পড়ি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি রান্না করে। তো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল, কারণ সোমবারে হচ্ছে আমি নিরামিষ খাই। এখানে খেসারির ডাল প্রেসারে মানে বসিয়ে দিয়েছি, ছিটি দিয়ে নেব। সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে ফুলগুলি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গন্ধরাজ ফুল। তো এই ফুলের নাকি বড়া খাওয়া যায়। তো তার জন্য মানে যে ফুলগুলো একটু মানে হলদে ভাব হয়েছে সেগুলি আমি উঠিয়ে নিয়ে আসছি। একটা মানে আমাদের পাশের বাড়ি থেকে নিয়ে আসছি। এগুলি দিয়ে হচ্ছে আমি বড়া বানাবো। আর হচ্ছে বানাবো হলো আলু ভাজি। তো আলুটা এখনও কাটা হয়নি, তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। তো যেগুলি মানে রেডি ছিল তো সেগুলি মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এমনিতেই মন্দির থেকে আসছি, অনেকটা লেট হয়ে গেছে, তো বুঝতেই পারছো। বন্ধুরা, যে মাত্র যে দেখতে পাচ্ছ রোদ থেকে কাপড় চোপড় নিয়ে আসলাম। তো এখন হচ্ছে এগুলো গুছাতে হবে।